আপনি কি প্রতিদিন গ্যাস, অ্যাসিডিটি, বদহজম কিংবা পেট ফাঁপার সমস্যায় ভুগছেন? আমার এক বন্ধুও এই রোগের শিকার ছিল। সে খালি পেটের গণ্ডগোলে ভুগত। বহু ডাক্তার দেখিয়েছে, ডায়েট কন্ট্রোল করেছে, বহু ওষুধ খেয়েছে, কিন্তু কিছুতেই তার এই সমস্যার হাল হয়নি। শেষকালে তাকে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যেতে হয়েছে। তিনি তাকে যে ওষুধগুলো দিয়েছেন সেই ওষুধগুলো খেয়ে সে ভালো আছে। এবার তারই অভিজ্ঞতা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি। তার কথাতেই বলি, তার জবানিতেই বলি। আমি ডায়েট কন্ট্রোল করেছি, ডাক্তার দেখিয়েছি, পেটের সমস্যা আমার কিছুতেই ভালো হচ্ছিল না। তো সবাই বলছিল যে পেটের সমস্যা ভালো না হলে তুই কিন্তু কাজকর্ম করতে পারবি না। তো এই ব্যাপারটা খুবই সত্যি কথা। আমি একদম টোটালি আপসেট হয়ে গিয়েছিলাম। আমি কিছু করতে পারছিলাম না, ভালো লাগছিল না, মন মেজাজ ভালো ছিল না, সবসময় একটা বিরক্তি ভাব ছিল। তো একদিন গেলাম একজন হোমিওপ্যাথের কাছে। তো সেই হোমিওপ্যাথ কী করলেন না, আমাকে 3টে মাত্র ওষুধ দিলেন। সেই 3টে ওষুধ আমি ব্যবহার করে আমি দিব্যি ভালো আছি। আমার হজম শক্তি বদলে গেছে। আমি আজকে সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথম ওষুধ যেটা আমি খেয়েছিলাম সেটার নাম ছিল নাক্স ভমিকা 30। এই ওষুধটা বিশেষ করে তাদের জন্যেই যারা বেশি তেল মশলাযুক্ত খাবার খান বা কাজের চাপে অনিয়মিত খাওয়া দাওয়া করে তাদের জন্য। আমার ক্ষেত্রে কি হতো, আমি রাত্রে খেতাম ভারী খাবার খেতাম। সারাদিন আমার খাবার ভালো জুটতো না, বাড়ি এসে গোগ্রাসে গিলতাম। আর এই রাত্রে ভারী খাবার ফলে কি হতো না, টক ডেকুর হতো, বুক জ্বালা হতো, আর সকালে আমার এত টায়ার্ড লাগতো যে বিছানা ছাড়তে ইচ্ছে করতো না। তো আমি দিনে দুবার, একবার সকালে একবার রাত্রে নাক্সবোম 30 খেয়ে দেখলাম যে বদ হজমের সমস্যা অনেকটাই কমে গেছে। এরপরে আসি দ্বিতীয় ওষুধের প্রসঙ্গে। দ্বিতীয় ওষুধের প্রসঙ্গটি অতি চমৎকার। এটা গ্যাস, পেট ফাঁপা, ভারী ভাব সব কিছু আমার কমিয়ে দিয়েছিল। ওষুধটার নাম বলি, ওষুধটার নাম হচ্ছে কার্বোভেজ বা কার্বো ভেজিটেবলিস। এটাও 30 পোটেন্সির ওষুধ। যদি আপনার মনে হয় যে খাওয়ার পর পেট ফুলে একদম জয়ঢাক হয়ে গেছে, তাহলে কার্বোভেজ ম্যাজিকের মতো কাজ করবে। আমার ক্ষেত্রে তো সেটাই হয়েছে। ডিনারের পর যখন পেটটা ফেঁপে যেত, তখন এই ওষুধটা আমি নিতাম। নেয়ার পর দেখতাম যে ওই পেট ফাঁপা ভাবটা প্রায় 80% একেবারে কমে গেছে। এরপরে তৃতীয় ওষুধের কথা বলি। এই ওষুধটা যাদের হজম শক্তি খুব দুর্বল তাদের ক্ষেত্রে অসাধারণ কাজ করে। ছোট খাবার খাচ্ছেন, এটা ওটা সেটা খাচ্ছেন, খাবার পর দেখছেন পেট ভরে গেল, তারপরেই আবার ঢেকুর উঠতে শুরু করলো, ডান পাশে দেখছেন একটা চিনচিন করে ব্যথা হচ্ছে, আপনি লাইকোপোডিয়ামকে চয়েস করুন। লাইকোপোডিয়াম একদম টার্গেটেড রেমেডি। এই সমস্যাটা আমি নিজে ফেস করেছি। প্রতিদিন আপনি খালি পেটে 30 পোটেন্সির 2 ড্রপ মুখে ফেলে দিন, দেখবেন আপনার হজম শক্তি কিভাবে ভালো হয়ে যাচ্ছে। তো মাত্র 3টে ওষুধ, আপনাকে এক গাদা ওষুধ খেতে হবে না। আপনি তো প্রচুর পয়সা খরচ করেছেন, আপনি মোটো মোটো পিপিআইগুলো খেয়েছেন, প্যান্টোপ্রাজোল খেয়েছেন, ওমেপ্যারাজোল খেয়েছেন, আরও নানা রকম যেসব বাজারে ওষুধ আছে সেগুলো খেয়েছেন, নানা রকম এনজাইম খেয়েছেন, কিছুই হয়নি। মাত্র 3টে ওষুধ আমার কথা মতো শুনে একটু খেয়ে দেখুন না উপকার পান কি না পান। হোমিওপ্যাথি ওষুধ, এতে তো কোনো অপকার কিছু হবে না, বরং আপনার ভালোই হবে। আর আপনি এটা জেনে রাখবেন, আপনার পেট যদি ফিট না থাকে না, আপনার বডিও ফিট থাকবে না, আপনি কোনো কাজ করতে পারবেন না, মনোযোগ লাগবে না, আপনার করতে ভালো লাগবে না। এই আমি একবার নিশ্চিতভাবে বলে দিলাম, কারণ আমার ক্ষেত্রে
অবশ্য আমি বলছি, আমি নই, আমার বন্ধু। তা আমার ক্ষেত্রে এই কথাটা একদম প্রামাণ্য সত্যি কথা। তো যা হোক, এই 3টে হোমিওপ্যাথি ওষুধ, নাক্সভমিকা, কার্বোভেজ আর লাইকোপোডিয়াম, আমার বন্ধুর হজম শক্তিকে একদম পাল্টে দিয়েছে। তবে মনে রাখতে হবে যে আমার বন্ধুর শরীর, আমার শরীর, দুটো শরীর আলাদা। তাই এই দুটো শরীরের জন্যে, তার শরীরের জন্য 3টে ওষুধ কাজে লেগেছে। 3টে ওষুধ অত্যন্ত পরীক্ষিত ওষুধ, অত্যন্ত ভালো ওষুধ, সে ব্যাপারে কোনো মানে সন্দেহ নেই। কিন্তু তবুও একজন যোগ্য হোমিওপ্যাথকে দেখিয়ে যদি আপনি ওষুধটা নেন, তাহলে খুব ভালো হবে। আর একটা জিনিস আমি বলে দিই, মানে ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই তো যারা আপনারা বসে বসে কাজ করেন, দীর্ঘক্ষণ ধরে বসে আছেন, চেয়ারে বসে কাজ করছেন, সে যে কাজই করুন না কেন, বসে কাজ করতে গেলে কিন্তু আপনাকে একটু সচল হতে হবে। একটুখানি ব্যায়াম ট্যায়াম করুন। ব্যায়াম মানে কি, আপনাকে 5 মাইল দৌড়তে বলছি না, কিচ্ছু বলছি না। সকালে উঠে একটুখানি হাঁটুন, একটুখানি যোগ ব্যায়াম করুন, একটু প্রাণায়াম করুন, বিকেলে পারলে একটু হাঁটুন। এইভাবে আর কি একটু হাঁটাহাঁটি করে নিজেকে সচল রাখুন। আর কি, আর একটা কথা হচ্ছে, একদম ঝাল জিনিস খাবেন না। ঝাল মশলা, ঝাল মানে ঝাল মশলা দেওয়া, মশলাদার খাবার খাবেন না। ফ্রাইড জিনিস কিন্তু একদম খাবেন না। খেলে আপনার হজমের ক্ষমতা আস্তে আস্তে আরও খারাপ হবে এবং আপনি আরও বেশি এই অম্বল, তারপরে টক ঢেকুর, পেট জ্বালা, পেট ফাঁপা এসব রোগে ভুগবে। কিছুদিন ত্যাগ করুন না, একেবারে আমি বারণ করছি না, পারবেনও না, অল্প অল্প খান। হ্যাঁ, আর খুব গরম কিছু খাবেন না, মানে একদম উপজ্বলন্ত গরম এরকম কিছু খাবেন না, হালকা গরম জিনিস খাবেন। তাতে আপনার যে স্টমাক, সেই স্টমাকের লেয়ারটা ঠিক থাকবে, স্টমাক ভালো কাজ করবে। জলটা খাবেন নিয়ম মতো, যত 7-8 গ্লাস জল আপনি অবশ্যই খাবেন সারাদিনে। দেখবেন আপনি হজম শক্তি আবার নতুন করে ফিরে পেয়েছেন। আর হ্যাঁ, যে কথাটা বলতে ভুলে গেছিলাম, যদি আপনার অ্যালকোহলের নেশা থাকে, যদি আপনার স্মোকিংয়ের নেশা থাকে, প্লিজ দুটো জিনিসকে একটুখানি অ্যাভয়েড দেখুন না। আমার কথাটা শুনে আপনি ভালো থাকেন কি না। জাস্ট 3 হোমিওপ্যাথি মেডিসিনস অ্যান্ড ইউ উইল বি ফিট, আই গ্যারান্টি। আর হ্যাঁ, ওই একটা কথা কিন্তু আছে, যেটা প্লিজ একবার ডাক্তারকে দেখিয়ে তারপর ওষুধটা খাবেন। এই 3টে ওষুধ আপনি খেতে পারেনি, কিন্তু ডাক্তারকে খেতে, তিনি যদি আপনাকে কোনো আপনার সিমটমের ওপর নির্ভর করে বা আপনার কেস টেকিং করে যদি ওষুধ দেন, আরও ভালো ওষুধ দেবেন, তাহলে আপনি আরও সুস্থ হবেন, তাড়াতাড়ি সুস্থ হবেন। আপনি হজমের সমস্যায় ভুগে থাকলে আমাদের ভিডিওটা, যারা যারা ভুগছেন আর কি, তারা আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, প্রফুল্ল থাকুন, সুস্থ থাকুন। আর এরকম ধরনের স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি অবান্তর কথা বলছি না, এটা একদম পরীক্ষিত সত্য কথাই আপনাদের সামনে রাখছি। তবে ওই যে বললাম না, যে ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে, এই ব্যাপারটা কিন্তু খুব সত্যি কথা। এই কথাটা কোনো বিকল্প নেই, আর হোমিওপ্যাথিরও কোনো বিকল্প নেই। যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথাগুলো কাইন্ডলি একটু মেনে চলার চেষ্টা